শত্রু ছিলে বন্ধু হলে আগুন পানির মিলন হলো। একজন কিংবদন্তি নায়ক, একটি রহস্যময় মৃত্যু আর 3 দশক ধরে চলা পাল্টাপাল্টি অভিযোগ। সালমান শাহর মৃত্যুর পর থেকেই সামনে এসেছে নানা প্রশ্ন। তার জীবনে কি শাবনূরের সঙ্গে সত্যি কোনো সম্পর্ক ছিল, নাকি মৃত্যুর নেপথ্য ছিল ডন সামিরাকে ঘিরে অন্য কোনো গল্প? সময়ের সঙ্গে রহস্য যেন আরো ঘনীভূত হয়েছে। সালমান শাহর প্রথম দিকের নায়িকাদের একজন ছিলেন মৌসুমী, তবে পরবর্তী সময়ে সবচেয়ে বেশি সিনেমার তার নায়িকা ছিলেন শাবনূর। এই জুটিকে ঘিরেই ছড়িয়ে পড়ে প্রেমের গুঞ্জন। সামিরা হকও এক সময় দাবি করেন শাবনূরের সঙ্গে সালমানের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে তাদের দাম্পত্য সমস্যাও হয়েছিল বলে জানান তিনি। সামিরার ভাষ্য, শাবনূরের সঙ্গে চুক্তিবদ্ধ সিনেমাগুলো শেষ করার পর আর তার সঙ্গে কাজ না করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন সালমান। তার দাবি সেই কথা রেখেছিলেন তিনি। অন্যদিকে সালমানের মা নীলা চৌধুরীর বক্তব্য ছিল ভিন্ন। ছেলের মৃত্যুর পেছনে বিভিন্ন ব্যক্তির ভূমিকা নিয়ে তিনি নানা সময় অভিযোগ তুলেছেন। ডন ও সামিরাকে ঘিরেও তার বক্তব্য এসেছে একাধিক অভিযোগ। ডন সামিরাকে ঘিরে বিতর্ক আরো বাড়ে কয়েক বছর আগে ভাইরাল হওয়া কিছু ছবি নিয়ে। ডনের পাশে থাকা এক নারীকে সামিরা দাবি করা হলেও সালমানের বন্ধু মোস্তাক ওয়াইজ দাবি করেন তিনি সামিরা নন, অভিনেত্রী সাবরিনা। মোস্তাকের ভাষ্য, আশা ভালোবাসা সিনেমার শুটিং এর সময় দুষ্টুমি করে ছবিটি তুলেছিলেন সালমান শাহ নিজেই। সামিরাও দাবি করেন তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। ডনকে ছোট ভাইয়ের মতো মনে করতেন বলেও জানান তিনি। সালমানের মৃত্যুর কারণ নিয়েও দুই পক্ষের বক্তব্য ভিন্ন। নীলা চৌধুরীর বিভিন্ন সময় অভিযোগ তুললেও সামিরার দাবি সালমান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং অতীতেও একাধিকবার নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন। শাবনূর, সামিরা নাকি ডন? সালমান শাহর জীবনের কোন অধ্যায়ে লুকিয়ে আছে মৃত্যুর আসল রহস্য? 3 দশক ধরে সামনে এসেছে শুধু দাবি, পাল্টা দাবি আর অসংখ্য প্রশ্ন, কিন্তু অভিযোগ আর সত্যর মাঝের সেই দেয়াল এখনো ভাঙেনি। তাই প্রশ্ন একটাই, সালমান শাহর মৃত্যুর রহস্যর আসল সত্য কি কোনোদিন প্রকাশ্যে আসবে? সাদিয়া তুহারিমা, সোনালী নিউজ।